মধুমাখা হরির নাম জপরে মনি অবিরাম, যেই নামে যাব সবাই গোলকে। মন আমার প্রাণী ভরে ডাকো জাগিবার তাকে, পাগল মন আমার মনে ভরে ডাকো জাগিবার তাকে। মধুমাখা হরির নাম জপরে মনি অবিরাম, মধুমাখা হরির নাম জপরে মনি অবিরাম, যেই নামে যাব সবাই গোলকে। মন আমার মনি খুলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল। নামের মাঝে নামি আছে নামি হাই বাহানি, মায়ার বাঁধন খুলে দিয়ে ডাকো দিন রজনী। নামের মাঝে নামি আছে নামি হাই বাহানি, মায়ার বাঁধন খুলে দিয়ে ডাকো দিন রজনী। কাটিবে মায়ারি অন্ধকার পথ হইবে পরিষ্কার, কাটিবে মায়ারি অন্ধকার পথ হইবে পরিষ্কার। প্রেমানন্দে জাগবে মনের বাঁশি, মন আমার প্রাণী খুলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে। চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব জনম দুর্লভ জনম পেয়েছি। এই জনম আর ফিরে পাবো কিনা জানি না। কতবার এই সংসারের মাঝে এসেছি আর কতবার যে ফিরে গেছি তা আমরা কেউ জানি না। তাই কত জ্বালা কত যন্ত্রণা এই ভবের বাজারে যে আসা যাওয়া, আর সেই দুর্লভ জনম পেয়ে আমরা সবাই হারাতে চলেছি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় পদকর্তা বললেন, ভেবে দেখো মন ভোলা আসা যাবার দুনিয়ায়, সঙ্গের সাথী কেউ হবে না সবই মায়ার অভিনয়। ভেবে দেখো মন ভোলা আসা যাবার দুনিয়ায়, সঙ্গের সাথী কেউ হবে না সবই
আমরা অভিনয়ের মঞ্চে এসেছি, অভিনয় করতে। তাই একদিন অনাদিরাদি গোবিন্দের কাছে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে সখা, হে বান্ধব, এই জগৎ সংসারের মাঝে তুমি যদি সর্বসর্বা হবে, তাহলে তুমি কি প্রত্যেকটি জীবের মাঝে তুমি বিরাজিত? অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, আমা হইতে এই জগতের সৃষ্টি, আমার হুকুম না পাওয়া পর্যন্ত একটা বৃক্ষের পাতা ঝরে না। তোমার মাঝে যা কিছু রয়েছে সেটাও আমি। তাই দুদিনের জন্য এই সংসারের মাঝে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে, মায়ার জালে বন্ধ হয়ে শুধু আমরা আমার আমার করে চলেছি। হে অর্জুন, আমার বলতে এই জগতে কেহ নেই। তুমি যা কিছু দেখতে পাচ্ছ অভিনয় মাত্র। কেননা তোমার মাঝে যা রয়েছে সেটা আমি। এই আত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই। অর্জুন আবার জিজ্ঞাসা করলেন, হে বান্ধব, যদি আমার এই আত্মার সঙ্গে আমার যদি কোনো আত্মীয়তা না থাকে, তাহলে আমার পিতা, আমার মাতা, আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র পরিজন, আমার আত্মীয় স্বজন। বললেন, হে অর্জুন, কর্তব্য মাত্র পালন করছো। এই কর্তব্য ছাড়া তার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ নেই। কারো বাবা হয়েছি, কারো জেঠু হয়েছি, কারো কাকু হয়েছি, কারো মামা হয়েছি, কারো মা হয়েছি, কারো মাসি হয়েছি। সবে মাত্র পালনের দাস পালন করছি, কর্তব্য পালন। কিন্তু তোমার ওই আত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই। তাই সে জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় পদকর্তা বললেন, ভেবে দেখো মন ভোলা, আসা যাবার দুনিয়ায়, আসা যাবার যে দুনিয়া, আজ আমার এই জগৎ সংসার। ও বাবা, সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই যে আমরা একটি সুন্দর একটি মত্তধামে এসেছি, তাই না? কেন ও মা, কিসের জন্য মত্তধামে এসেছি? আমরা সবাই মরতে এসেছি। মত্তধামে এসেছি শুধু আমরা মরতে, এছাড়া কিছুই নয়। হরিবল হরিবল। আমার মাসিমা এসেছেন শোলপাড়া থেকে। আপনারা সবাই জানেন এই মহা শ্মশানে আজ এই মধুর মিলন, মধুর বৃন্দাবন সাজিয়েছেন একমাত্রই সাধুগুরু বৈষ্ণব। আমার মায়ের কৃপা, মায়ের কাছে, মায়ের মন্দিরে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে মানত করেছেন, তার মনোবাসনা পূর্ণ করেছে সাধুগুরু বৈষ্ণব। কেননা সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা না করে বাবা, তাহলে কোনো কিছুই সম্ভব নয়, তাই না? আজকে এই সাধুগুরু বৈষ্ণব কৃপা করেছে, তাদের মনের বাসনা পূর্ণ হয়েছে, মা তাদের মনোবাসনা পূর্ণ করেছে। তাই আজকের এই মহৎ অনুষ্ঠানে এসে আজকে আমি মায়ের মন্দিরে ৫,০৫১ টাকা করেছে দান। উনি আরো মানত করেছে যদি তার মনোবাসনা আরো পূর্ণ হয়,
এবার এসে আরো 10,000 টাকা এসে মানত করবে। আপনারা সবাই মিলে কৃপা করবেন যেন তার মানবসনা পূর্ণ হয়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কেননা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কৃষ্ণ ভক্তকে কোলে নিয়ে এসেছে, আপনাদেরই কৃপা। আপনারা কৃপা যদি না করতেন তাহলে হয়তো মনোবাসনা হয়তো পূর্ণ হতো না, কি তাই না? সুন্দর কৃষ্ণ ভক্ত যেন হয়, যেন এমনি ভাবে সাধুগুরু বৈষ্ণবের যেন চরণ ধুলি পায়। আপনারা সবাই মিলে সেই ছোট্ট শিশুকে একটু আশীর্বাদ করবেন। এছাড়া আর কিছু চাইবো না। এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে জয় গুরু জয় গুরু জয় গুরু। ভেবে দেখো মন ভোলা আশা যাবার দুনিয়ায়, ছেড়ে দিয়ে মায়ার খেলা হরি নামে মাতা যায়। ভেবে দেখো মন ভোলা আশা যাবার দুনিয়ায়, ছেড়ে দিয়ে মায়ার খেলা হরি নামে মাতা যায়। এই নামি করে এই নামি করে যেতে হবে ভগবান, আর সবই যেতে হবে রেখে। মন আমার প্রাণী খুলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে। জয় জয় মা কালী পিতে সবাই হবে হরিবল হরিবল। উত্তম বলে অমন ভোলা আশা যাবার দুনিয়ায়, ভেবে দেখি মন ভোলা আর তো আমার সময় না। উত্তম বলে মন ভোলা আশা যাবার দুনিয়ায়, আর তো বুঝি আশা যাবার হয়তো আমার সময় নাই। এই নামে করে যেতে হবে ভগবান, এই নামে করে যেতে হবে ভগবান। নাম বিলে দিবে কোনো গতি নাই, গতি নাই। কানে খোলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে। মধুমাখা হরি নাম জপনে মনি অবিরাম, মধুমাখা হরির নাম জপনে মনি অবিরাম। নামে ছাড়া জীবের কোনো গতি নাই। মন আমার কানে খোলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণে ভরে ডাকো একবার তাকে। মন আমার প্রাণে খোলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণে ভরে ডাকো একবার তাকে। মন আমার প্রাণে ভরে ডাকো
একবার তাকে আমারই অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথায় যাই ভবে আমারে কেহ না ও দিন বন্ধু রে তুমি বিনে আমারে কেহ না। তাই হে গোবিন্দ, হে ভগবান, তুমি একমাত্র আমার সম্বল। তুমি ছাড়া এই জগৎ সংসারের মাঝে আপন বলতে আর কেহ নেই। তাই বারবার তোমাকে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ডাকতে ইচ্ছে করে। আমি যদি আবার এই সংসারের মাঝে আসি, আবার যদি এই পৃথিবীতে আসি, সর্বসময় সর্বদাই যেন তোমার চরণে যেন স্মরণ থাকে। হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে যেন তোমাকে আমি ডাকতে পারি। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই ভবে আমার কেহ নাই দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। যারা আমার ওরে আপন ছিল দয়াল, তারা আমায় ফাঁকি ফাঁকি দিল রে। যাদেরকে আপন করে নিয়ে আছি এই সংসারের মাঝে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই যে আমার আমার করে চলেছি, যাদেরকে আপন করে নিয়ে রয়েছি সারা জীবনের জন্য এই বুকে আগলে ধরে রেখেছি, জীবনের শেষ প্রান্তে এসে আজ আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, হে গোবিন্দ, হে ভগবান, এই সংসারের মাঝে আপন বলতে একমাত্র তুমি আমার আপনজন। তুমি ছাড়া এই সংসারে আপন বলতে আর কেউ নেই। যাদেরকে সারা জীবন আপন করে নিয়ে এই সংসারে বেঁচে রয়েছে,
যাদেরকে আপন ভেবে এই নিজের জীবনটাকে নিঃস্ব করে ফেললাম, যাদেরকে এত ভালোবেসেছিলাম, আজ আমার গোবিন্দ ছাড়া আপন বলতে সংসারের মাঝে আর কেউ নেই। তাই গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, হে গোবিন্দ, হে ভগবান, আবার যদি জম্মুদ্বীপে আসি, সর্বদাই যেন তোমাকে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে যেন ডাকতে পারি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল। যারা আমার ওরে আপন ছিল, তাহারাই আমায় ফাঁকি ফাঁকি দিল রে। দয়াল তুমি যদি দাও ফাঁকি, বলো আমি কোথায় যাই? দয়াল তুমি যদি দাও ফাঁকি, বলো আমি কোথায় যাই? ভবে আমার কেহ নাই দীন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই দীন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার 10 ইন্দ্রিয় ওরে রিপুজনা, দয়াল তারাই দিল কুমন্ত্রণা রে। দশ ইন্দ্রিয় ওরে আমারই পূজনা, তারাই দিল কুমন্ত্রণা রে। দয়াল মনের দুঃখ বুঝার মতো এমন বান্ধব হবে নাই। আমার মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব হবে নাই। দয়াল আমার
কেহ নাই দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। হরিবল হরিবল হরিবল। তাই আজকে বড় মনে পড়ে গো, এই সংসারের মাঝে এসে কি চেয়েছিলাম আর কি বাই পেয়েছি, কি করতে এসেছিলাম আর কি বাই করছি। শুধু মায়ার জালে শুধু আবদ্ধ হয়ে সারা জীবন শুধু আমার আমার করে গেলাম। আপন মানুষটাকে খুঁজে পেলাম না, আপন মানুষকে পাবার আশায় এসেছিলাম এই সংসারে ধরাধামে, কিন্তু সেই আপন মানুষকে পেলাম না। সারা জীবন শুধু পরকে আপন করে নিয়েছিলাম এই সংসারের মাঝে, সারা জীবন শুধু পরকে আপন করে নিয়ে রয়েছে এই সংসারের মাঝে। যাকে ভালোবাসার কথা, যাকে ভালো করে পাবার কথা, কিন্তু তাকে আমি আপন করে নিতে পারলাম না। সারা জীবন শুধু পরকে আপন করে নিয়ে বুকে আগলে ধরে রেখেছি। তাই গোবিন্দের কাছে এই প্রার্থনা জানাই, হে গোবিন্দ, হে ভগবান, আবার যদি এই সুন্দর পৃথিবীতে আসি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তুমি আমাকে জন্ম দিও, যেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন তোমাকে ডাকতে পারি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। সংসার জানে দয়াল, তোমায় আমি রইলাম রইলাম ভুলে রে। সংসার জানে তোমায় দয়াল রইলাম রইলাম ভুলে রে। বাউল রহমানে কেঁদে বলে ঘরচা দিয়া পথে তাই
তবে এবার চলো দেশে যাই। দরিয়ার মাঝি রে মন মজালি রে, দরিয়ার মাঝি রে মন মজালি রে, এবার চলো দেশে যাই। ও মাঝি রে এবার চলো দেশে যাই। ওহো মাঝি রে ওরে ইদা পিঙ্গলার ধার ঘুনে করলো জরা জর, খসে পড়লো ৩২ বাঁধন জোড়া রে। ওহো মাঝি রে ওরে ইদা পিঙ্গলার ধার ঘুনে করলো জরা জর, খসে পড়লো ৩২ বাঁধন জোড়া রে। ওরে জোড়ার উপর জোড়া রে পবন কাষ্ঠের বৈঠা রে, জোড়ার উপর জোড়া রে পবন কাষ্ঠের বৈঠা রে। ওরে মজাই লুটিল ৬ জোড়া। ও মাঝি রে এবার চলো দেশে যাই। ও মাঝি রে এবার চলো দেশে যাই। ওহো মাঝি রে ওরে আছে কদমের গাছ তাহারও শতেক ডাল, তার উপরে জোড় কোকিলার বাসা রে। ওহো মাঝি রে আছে কদমের গাছ তাহারও শতেক ডাল, তার উপরে জোড় কোকিলার বাসা রে। আহারের লোভে রে জমিনে নামিলে, আয় আহারের লোভে রে জমিনে নামিলে, পরে অবশেষে ঠেকলো জালে মায়ায়। ও মাঝি রে এবার চলো দেশে যাই। ও মাঝি রে এবার চলো দেশে যাই। ওহো মাঝি রে আই উজান পানের ভাঙা নাও, পূর্ব পশ্চিমে ছাও, ঝলকে ঝলকে ওঠে ফেনা রে। ওহো মাঝি রে
দেখে শুনে লালস গেল না মারা, অসার ভেবে সার দিন গেল আমার, সার বস্তু ধন হলাম হারা, অসার ভেবে সার দিন গেল আমার। হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে, হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে, দেখে শুনে লালস গেল না মারা, অসার ভেবে সার দিন গেল আমার, সার বস্তু ধন হলাম হারা, অসার ভেবে সার দিন গেল আমার। একবারে জয় জয় সাধুর গোস্বামী মহারাজে, হরিবল হরিবল হরিবল। গুরু যার সহায় আছে সংসারে, ও গো দয়ালি গো, ও দয়াল, দয়াল, ও দয়াল, গুরু যার সহায় আছে সংসারে,
সময় ছাড়িয়া জানলাম এখন গুরু কৃপা বিনে বৃথাই জীবন সময় ছাড়িয়া জানলাম এখন। আজকের যে আলোচনা, যেখানে আমার জিজ্ঞাসা, সত্যি বাবা সময় চলে গেছে। যদি সময় থাকতে আমি যদি গুরু ভজন করতাম, সাধু সঙ্গ করতাম, বৈষ্ণব সঙ্গ করতাম, তাহলে বাবা আমার মানব জন্মটা সার্থক হতো। কিন্তু জানলাম কখন, বুঝলাম কখন, সময় শেষ। যখন সময় চলে গেল তখন আমি বুঝতে পারলাম সময় ছাড়িয়া জানলাম এখন গুরু কৃপা বিনে বৃথাই জীবন বিনয় করে কয় ফকির লালো বিনয় করে কয় ফকির লালো আর কি আমি সেই পাবো অধরা আশার ভেবে সার দিন গেল আমার সার বস্তু ধন হলাম হারা আশার ভেবে সার দিন গেল আমার। এই হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে দেখে শুনে লালস গেল না মারা আশার ভেবে সার দিন গেল আমার সার বস্তু ধন হলাম হারা আশার ভেবে সার দিন গেল আমার সার বস্তু ধন হলাম হারা আশার ভেবে সার দিন গেল আমার। এই হেলাই হেলাই দিন বয়ে যায় আমার হেলাই হেলাই দিন বয়ে যায় ঘিরে নিল কালে মন রে ঘিরে নিল কালে আমার আর কি হবে এই মানব জনম আমি বসবো সাধুর মেলে আমি বসবো সাধুর মেলে। আর কি বাবা মানব জন্ম পাবো? এইভাবে মানব জন্ম পেয়ে আমি এইভাবে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারবো এমন কোনো গ্যারেন্টি আমার নাই। হালাই হালাই দিন বয়ে যায় আমার হালাই হালাই দিন বয়ে যায় ঘিরে নিল কালে মন রে ঘিরে নিল কালে আর কি হবে মানব জনম বসবো সাধুর মেলে আমি বসবো সাধুর মেলে আমার আর কি হবে মানব জনম বসবো সাধুর মেলে আমি বসবো সাধুর মেলে। একবার যাই যাই সাধু গুরু বৈষ্ণব আনন্দে একবার হরি বল হরি বল হরি বল।
আমি কি দিয়ে ভজিব রে তোমারে ওরে আমার দয়াল রে ওরে আমার বান্ধব রে আমি কি দিয়ে ভজিব রে তোমারে ওরে আমার দয়াল রে ওরে আমার বান্ধব রে আমি কি দিয়ে ভজিব রে তোমারে আমি কি দিয়ে ভজিব রে তোমারে দুগ্ধ দিয়া দয়া ভজিব তোমারে দয়াল ভজিব তোমারে সেও দুগ্ধ গাই বাহানাতে সেও দুগ্ধ গাই বাহানাতে আগে খাইবা সুরে রে আমি কি দিয়ে ভজিব রে তোমারে আমি কি দিয়ে ভজিব রে তোমারে সবরি কলা দিহিয়ারে দয়া ভজিব তোমারে আমি ভজিব তোমারে সবরি কলা দিয়া দয়া
ভবের এই বাজারে দয়াল ভবের এই বাজারে আমি আসল খুঁজতে নকল পেলাম ভবের এই বাজারে দয়াল ভবের এই বাজারে মনসুর কয় মোর দয়াল বিনে মনসুর কয় মোর দয়াল বিনে। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন আপনাদের সামনে যেভাবে ভিডিও নিয়ে আসি আজকেরও চলে এসেছি। প্রথমেই বলবো, ভিডিওর মাধ্যমে কোনো রকম কোনো ভুল ত্রুটি করলে পুরো ভিডিওটা আপনারা এত সময় ধৈর্য সহকারে দেখলেন, ভুল ত্রুটি অবশ্যই করতে পারি, আপনারা আমাকে জানাবেন। তবে এখানে বলি, ইমেল আইডি কিংবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যোগ করা আছে, আপনারা সেখানে চাইলে যোগাযোগ করবেন। কোনো রকম কল করবেন না, SMS এর মাধ্যমে জানাবেন, তারপর আমরা যোগাযোগ করব। তো যাই হোক, আশা করলাম আপনাদেরকে বোঝাতে পারলাম বিষয়টা। আর একটা কথা বলবো, কারো যদি কোনো রকম ব্যক্তিগত মতামত থাকে, মানে কোনোভাবে যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কথা থাকে, ভিডিও কিভাবে এডিট করছি বা ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার কমিউনিটি বক্সে কমেন্ট করবেন। আমি আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিবেশের সঙ্গে আপনাদের সামনে কিছু গান পরিবেশন করলাম, যেমন ভক্তিমূলক গান, এই গানগুলো আপনারা যেমন শুনছেন, যার মধ্যে এত মাধুর্য আছে, সেই গানগুলো আপনারা শুনবেন। এবং আপনারা যে মানে এই গানের মধ্যে এত সুন্দর একটা মাধুর্য, এত সুন্দর শান্ত একটা পরিবেশ পেলেন, সেই ভগবান, সেই কৃষ্ণ, সেই গোপাল, সেই রাধা মাধব আজকে স্বয়ং যেখানে উপস্থিত, সেই জায়গায় আমি পৌঁছে গিয়েছিলাম। আর সেখানকার কিছু দৃশ্য আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন, কারণ আপনাদের কাছে বরাবরই এইটুকু আমার আবদার থাকে, আমার চাওয়া পাওয়া থাকে যে আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন। অনেকেই আছেন অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, তার মধ্যে আর একটু সময় নষ্ট করে একটা ছোট ইমোজি দিয়ে রেখে গেলেও আমি সেটাতেও খুশি, কারণ আপনাদের এই এক একটা কমেন্ট আমাকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহিত করে। একটানা কয়েকদিন বেশ বৃষ্টি হচ্ছিল, তারপরে কিন্তু দুদিন ধরে একেবারেই বৃষ্টি হয়নি, আবার রোদ্দুরও ওঠেনি। রোদ না ওঠার কারণে মানে ওঠেনি আমরা যে মানে খুব একটা ভালো আছি, ভালো মানে ওয়েদারে আছি এমনটা নয়। প্রচুর পরিমাণে গরম, মেঘলা ওয়েদার, ভিপসা গরম, তার মধ্যে কারেন্ট অনেকবার চলে যাচ্ছে, আর বাড়ির ভেতরে আমাদের প্রচুর থাকতে কষ্ট হচ্ছে। কারেন্ট থাকলেও আমাদের ভীষণ অসুবিধে হয়। আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, তারা অনেকেই জানেন আমার পরিবেশের বিষয়ে, আমি যে বাড়িটাতে থাকি সেগুলোর বিষয়ে। তো যাই হোক, সেইগুলো আমি মানে আপনাদেরকে বলে ভিডিওটা বড় করব না, তবে এইটুকু বলবো, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছেন, অনেকেই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে আছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওর মাধ্যমে যদি ভুল ত্রুটিগুলো করি, আপনারা বাড়ির ছোট বোন কিংবা নিজেদের বাড়ির মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে অবশ্যই আমার ভুলগুলো জানাবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। তো আমি প্রত্যেক দিন যে ভিডিওটা করি, আজকেরও করেছি, মানে হাতটা এত কনকন করছে কি বলবো, তাই ক্যামেরাটা ধরে রাখতে অসুবিধে হচ্ছে। তো প্রত্যেক দিনের ভিডিওর সঙ্গে সঙ্গে আমি কিন্তু মানে আপনাদের সামনে চলে আসি, আজকেরও চলে এসেছি। আজকের কিন্তু মানে ওয়েদারটা একেবারে মেঘলা, কিন্তু প্রচুর পরিমাণে গরম, আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন। কোনো রকম বাতাস সেরকম নেই, ওয়েদার ভীষণ খারাপ। জানি না মানে কয়দিন এই রকম হবে। তো মেয়েদের এক্সাম শুরু হয়ে গেছে, ওরা আজকের প্রথম দিন পরীক্ষা দিয়ে এসেছে, পরীক্ষা মোটামুটি হয়েছে সবার, কিন্তু একেবারেই যে ভালো হয়েছে এমনটা নয়। বড় মেয়ে এসে বাড়িতে একেবারে কান্না শুরু করে দিয়েছে, কারণ ও সত্যি ভীষণ পরিশ্রম করে পড়াশোনার জন্য, আমি না বলবো না। সেই চেষ্টা যখন মানে ব্যর্থ হয়ে যায় তখন তো তার কষ্টই লাগে। তবে আমার যতটুকু সম্ভব ওর মনে আশ্বাস আনন্দ দিয়ে বললাম, ওকে বুঝিয়ে, যা হয়েছে ওটার কথা ভুলে যাও, পরবর্তীতে তুমি যেটা করবে সেটা নিয়ে ভাবো, কারণ যেটা হয়ে গেছে সেটা
যেটা নিয়ে তুমি ভাবলে সেটাকে নতুন করে ঠিক করতে পারবে না। সেটা নতুন করে ঠিক করার জন্য আর কিছুটা সময়ের প্রয়োজন আছে, সেটা তুমি পরবর্তীতে করতে পারবে, কিন্তু এই মুহূর্তেই তুমি করতে গেলে তোমার আর যেগুলো সামনের পদক্ষেপ আছে সেগুলো তুমি ভুল করে ফেলবে। তাই যাই হোক, কোনোভাবে ওকে সান্ত্বনা দিয়েছি। সবাই মোটামুটি পরীক্ষা দিয়ে এসেছে, আর তার মধ্যে কিরণ বাবা ওদের তো প্রচুর বিরক্ত করে, পড়াশুনো করতে দেয় না। ওরা মানে এক এক সময় রেগে যায়, প্রচুর পরিমাণে রেগে যায়। সময় মতো পড়াশোনা না করতে পারলে আবার রাত হয়ে গেলে ওদের ঘুম চলে আসে। তো যাই হোক, এইভাবে আজকে দিনটা কেটেছে। সকালবেলা একেবারে সকাল সকাল উঠে আমার কিন্তু একটা চ্যানেলে ভিডিও শ্যুট করতে হয়, সেটাই ভিডিও শ্যুট করে এডিটিং করে তারপর সঙ্গে সঙ্গে দিতে হয়। আর সেটা করতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়ে যায়, প্রায় 1 ঘন্টা মতো একটা ভিডিও রেডি করে উঠতে ওই চ্যানেলে। তার পরবর্তীতে এর মাঝে কিরণ একা একা দাঁত মেজে নেয়, খাওয়া দাওয়া করে, তার পরবর্তীতে ওকে স্কুলে আমি ছেড়ে দিয়ে আসি। আর তারপর ওখান থেকে এসে রান্না বান্না পরে থাকলো, ওটা পরে করব। মানে বাসি করে যে কাজকর্মগুলো সেগুলো পড়েছিল সেগুলো শেষ করে তারপর রান্না বান্নার দিকে এগোলাম। আর ওখানে মানে তখন ওইখানে যে এটা ছিল, মানে রান্নাবান্না সব কিছু করে রান্নাবান্নার দিকে এগোলাম। প্রথমে পুজো করে নিলাম। তো পুজো করার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু স্কুলে কিরণ বাবাকে আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো। কিরণ বাবাকে নিয়ে এলাম। তার পরবর্তীতে কিন্তু সেখানে মেয়েরা মানে ছোটো মেয়ে সকাল থেকে চলে গিয়েছিল, পরীক্ষা ওর সকালে থাকে 9টার দিকে। তো ওর পরীক্ষা শেষ হলো, ও বাড়ি এলো 11:30টায়। বড় মেয়ে বেরিয়ে গেল, বড় মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলো 1:30-তে, আর 2টোতে আমার মেজো মেয়ে পরীক্ষা দিতে গেল। তো যাই হোক, ওরা পরীক্ষাটা এইভাবে দিয়ে এসেছে। খাওয়া দাওয়া আমি বাড়িতে রান্না করেছিলাম, সবাই খেলো, খাওয়া দাওয়া করলো। তার মাঝে কিরণের দুষ্টুমি থামেই না। অনেক চেষ্টা করলাম, অনেক বললাম, কিরণ বাবা আমার কিছুই শোনে না। সেই দুষ্টুমি ওর বাড়তেই থাকে। তবে হ্যাঁ, দুষ্টুমি যেমন করুক না কেন, পড়াশুনো যখন করতে বসে অল্প সময়ে সমস্ত কিছু পড়া শেষ করে ফেলে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ না আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।